ওকে, সো আমাদের পেপারটা হচ্ছে আনপেয়ার্ড ইমেজ টু ইমেজ ট্রান্সলেশন ইউজিং সাইকেল জ্ঞান। এটার মেইন যে পারপাস সেটাই হচ্ছে যে ইউজুয়ালি যে পেয়ার ডেটা আমাদের একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে ট্রান্সফারের জন্য। তো এরকম পেয়ার ডেটা ইমেজের ক্ষেত্রে অলওয়েজ পাওয়া হচ্ছে গিয়ে টাফ, যদিও এটা অ্যাকিউরেট হাইলি, কিন্তু এটা পাওয়া হচ্ছে গিয়ে একটু রেয়ার বা টাফ। বাট আনপেয়ার ডেটা ইউজুয়ালি আমাদের জন্য খুবই ইজিলি পাওয়া যায়। তো আমাদের এখানে টার্গেটটা হচ্ছে গিয়ে আমরা ইমেজ ট্রান্সলেশন করতে চাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে আনপেয়ার ডেটা দিয়ে, নট সুপারভাইজড লার্নিং। তো এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, মনেট থট এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে সাপোজ মনেট হচ্ছে একটা সামারে হচ্ছে একটা জায়গায় ভিজিট করলো। তো আমরা হচ্ছে ওই জায়গাটার এক্সাক্ট ফটোগ্রাফ আমাদের কাছে নেই, বাট ক্লড মনেট যদি সেটাকে পেইন্ট করে সেটা দেখতে কেমন হবে আমরা সেটা দেখতে যাচ্ছি। তো আমাদের কাছে এরকম এক্সাক্ট পেয়ার ডেটা যে আমাদের কাছে একটা জায়গার নর্মাল একটা ছবি অ্যান্ড সেটার আবার ক্লড মনেট কিভাবে এঁকেছে পেইন্টিং সেটারই আবার ছবি, এরকম এক্সাক্ট পেয়ার ডেটা আমাদের কাছে অবভিয়াসলি থাকবে না এন্ড খুবই টাফ। বাট আমাদের কাছে এরকম অনেকগুলা ক্লড মনেটের অন্য পেইন্টিংস থাকবে এন্ড অনেকগুলা হচ্ছে আমাদের কাছে সামার ইভিনিং এর অনেকগুলা ল্যান্ডস্কেপের ছবিও থাকবে। তো আমরা যদি এখান থেকে একটা ডিস্ট্রিবিউশন লার্ন করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এক্সাক্ট একটা একটা ছবি থেকে সেটারই ক্লড মনিটর পেইন্টিং এর একটা ভার্সন হচ্ছে গিয়ে আমরা ট্রান্সলেট করতে পারবো, এন্ড এটাই হচ্ছে এই পেপারে আসলে টার্গেট। তো এটার জন্য যে আর্কিটেকচারটা ইউজ করেছে, যে আমাদের একটা ডোমেইন এক্স থেকে ডোমেইন ওয়াই এর জন্য আমাদের হচ্ছে ফার্স্টে একটা জেনারেটর থাকবে, জেনারেটর জি। আবার ওয়াই থেকে এক্স এ যাওয়ার জন্য আমাদের আরেকটা জেনারেটর এফ থাকবে। অ্যান্ড আমাদের দুইটা ডোমেইনের এই দুইটা হচ্ছে ডিসক্রিমিনেটর থাকবে, যেটা হচ্ছে আমাদের একটা যে নর্মাল আমাদের যে জ্ঞান বা জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক, সেটার যে আর্কিটেকচার, যে একটা জেনারেটর অ্যান্ড একটা ডিসক্রিমিনেটর থাকে, এখানে বলা যায় যে সেটাই আমরা জাস্ট বোথ ওয়েতে অ্যাপ্লাই করছি। তো আমাদের ইউজুয়াল জেনারেটর ডিসক্রিমিনেটরের যেটা কাজ, যে জেনারেটর হচ্ছে কি আমাদের এক্স থেকে ডোমেইন এক্স থেকে ওয়াই এর একটা ইমেজ হচ্ছে জেনারেট করবে। অ্যান্ড এই ওয়াই এর ডিসক্রিমিনেটরটা হচ্ছে গিয়ে চেক করবে যে এই একটা ফেক বা জেনারেটর জি এর জেনারেট করা একটা ইমেজ অ্যান্ড একটা ডোমেইন ওয়াই এর একটা রিয়েল ইমেজ, এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে ডিস্টিংগুইশ করার ট্রাই করবে। অ্যান্ড আমাদের সেম ভাবে উল্টা দিকে জেনারেটর এফ হচ্ছে গিয়ে আমাদের ডোমেইন এক্স এর একটা ওয়াই এর একটা ডোমেইন ওয়াই এর একটা ছবিকে ডোমেইন এক্স এর একটা ছবিতে ট্রান্সলেট করবে। অ্যান্ড ডিসক্রিমিনেটর ডিএক্স হচ্ছে সেই জেনারেটেড ছবির সাথে ডোমেইন এক্স এর একটা রিয়েল ছবি ডিস্টিংগুইশ করার ট্রাই করবে। তো এতে যেটা হয় যে আমাদের দুইটা জেনারেটর হচ্ছে কি দুইটা ট্রান্সলেশনের কাজ করে, আর দুইটা ডিস্ট্রিবিউটর হচ্ছে গিয়ে এই জেনারেটর গুলাকে এনফোর্স করে যে যাতে ওরা রিয়েল ছবি হচ্ছে গিয়ে আমাদের টার্গেট ডোমেইনের একটা রিয়েল ছবি যাতে বানায়, মানে আমাদের জেনারেটেড একটা ইমেজ আর আমাদের রিয়েল একটা ইমেজ যাতে ইনডিস্টিংগুইশ হয়, সেটাই হচ্ছে গিয়ে আমাদের এই জেনারেটর আর ডিসক্রিমিনেটর দিয়ে হচ্ছে গিয়ে এনফোর্স হয়। তো আমরা যদি শুধু এরকম একটা জেনারেটর আর ডিসক্রিমিনেটর ইউজ করে আমাদের এরকম একটা ডোমেইন ট্রান্সলেশন করার ট্রাই করি, সেক্ষেত্রে যেটা হবে, সাপোজ আমার এখানে হচ্ছে গিয়ে টার্গেট, আমার সোর্স ডোমেইনে হচ্ছে কিছু সামারের ছবি আছে অ্যান্ড আমি সেগুলাকে হচ্ছে গিয়ে ক্লড মনেটের পেন্টিং এ ট্রান্সলেট করতে চাচ্ছি। তো আমার ডিসক্রিমিনেটর তো হচ্ছে শুধুমাত্র চেক করবে যে ওই ডিস্ট্রিবিউশনটা রিয়েল ইমেজের সাথে জেনারেটেড ইমেজটা আহ একই রকম কিনা বা আলাদা কিনা সেটা চেক করবে। তো আমি যদি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যান্ডস্কেপের ছবিকে ক্লড মনেটের একটা সেম ছবিতে হচ্ছে গিয়ে আমি ম্যাপিং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসক্রিমিনেটর বলবে যে ঠিক আছে, এগুলা মানে এই প্রত্যেকটাই হচ্ছে কারেক্ট। তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের এই জেনারেটর ডিসক্রিমিনেটর দিয়েও আমাদের অনেকগুলা আলাদা আলাদা ছবি একটা সেম ছবিতে হচ্ছে গিয়ে ট্রান্সলেট হতে পারে। বাট আমরা যেটা চাচ্ছি যে আমি যদি একটা পিকচার দিই, ওর জন্য হচ্ছে একটা আহ, এই এক্সাক্ট পিকচারটারই জিওমেট্রি এন্ড সবকিছু সেম রেখে হয়তো আমরা সেটা স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছি, সেম ভাবে আরেকটা পিকচারের জন্য আরেকটা চাচ্ছি, মানে আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা ট্রান্সলেশন চাচ্ছি। তো এই যে শুধু জেনারেটর ডিসক্রিমিনেটর ইউজ করলে যেই জিনিসটা হচ্ছে যে অনেকগুলা একইটাতে ম্যাপ হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলছি হচ্ছে দ্য থ্রেট অফ মোড কলাপস। তো এটা থেকে হচ্ছে গিয়ে বের হওয়ার জন্য আমাদের এই পেপারে হচ্ছে যেই নভেলটিটা এনেছে সেটা হচ্ছে সাইকেল কনসিস্টেন্সি লস। তো এই লসটা কিভাবে ক্যালকুলেট করে, যে এটা মোটিভেশনটা হচ্ছে আমরা যদি ইংলিশের সাপোজ একটা লাইনকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করি অ্যান্ড দেন সেম ওই লাইনটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করি, তো আমাদের যে শুরুর যেই ইংলিশের
ইংলিশের শুরুর লাইনটা আর এই যে যে শেষের আবার ট্রান্সলেট করা যে লাইনটা, এই দুইটা আসলে তো সেমই হওয়া উচিত। তো আমাদের এখানেও আমরা সাপোজ একটা হর্সের একটা ইমেজকে আমরা জেনারেটর জি দিয়ে হচ্ছে জেব্রার একটা ইমেজ ফার্স্টে ট্রান্সলেট করলাম, দেন ওটাকে ওয়াই হ্যাট বলছি, এন্ড আমরা এটা থেকে আবার আমাদের যে ব্যাকওয়ার্ড যে জেনারেটরটা সেটা দিয়ে আবার একটা হর্সের ইমেজ জেনারেট করলাম জেব্রার ইমেজ থেকে, দেন এটাকে আমরা বলছি হচ্ছে এক্স হ্যাট। তো তাহলে আমাদের এক্স আর এক্স হ্যাট এই দুইটা কি সিমিলারই হওয়া উচিত। তো এই দুইটার মধ্যে যে অরিজিনাল এক্স এন্ড এই এক্স হ্যাট, এই দুইটার মধ্যে যে লসটা মানে আমাদের পুরো সাইকেলটা কমপ্লিট হওয়ার পর যে লসটা হচ্ছে অরিজিনাল আর জেনারেটেড এর মাঝে, এটাকে হচ্ছে আমরা বলছি সাইকেল কনসিস্টেন্সি লস। তো আমাদের তাহলে পুরো লস ফাংশনটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের দুইটা জ্ঞান লস, যেটা হচ্ছে আমাদের একটা জেনারেটর এন্ড একটা ডিসক্রিমিনেটর দিয়ে, দেন আরেকটা জেনারেটর আরেকটা ডিসক্রিমিনেটর দিয়ে ওরা হচ্ছে গিয়ে এনফোর্স করছে যাতে আমাদের যেই টার্গেট ডোমেইন থাকে সেটার ডিস্ট্রিবিউশনের সাথে যাতে হচ্ছে ম্যাচড হয় আমাদের জেনারেটেড ইমেজটা। আর আমাদের এখানে যে সাইকেল কনসিস্টেন্সি লসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যেই যে মোড কলেপসটা সেটা থেকে আমাদের বের হতে হেল্প করছে। যেমন হচ্ছে আমরা যদি একটা হর্সের ইমেজ দেই যে দেন হচ্ছে ওই জিওমেট্রিটাকে সেম রেখে একটা জেব্রার ইমেজে যাবে, এন্ড আরেকটা অন্যরকম হর্স যদি দেই সেটা হচ্ছে গিয়ে তার জিওমেট্রিটাকে অনেকটা সেম রেখে ওই রকম আরেকটা জেব্রার ইমেজে যাবে। তো এইটা হচ্ছে আমাদের সাইকেল কনসিস্টেন্সি লসটা হচ্ছে গিয়ে আমাদের এনফোর্স করছে। তো এরকম আমরা যদি একটা ইনপুট ইমেজ দেই দেন আমাদের একটা জেনারেটর দিয়ে আমরা জি অফ এক্স এ গেলাম, দেন আমরা হচ্ছে আবার এটাকে রিকনস্ট্রাক্ট বলছি যে ব্যাকওয়ার্ড আমাদের যেই এফ জেনারেটরটা আছে সেটা দিয়ে আমরা আবার হচ্ছে একদম প্রথম ডোমেইনে গেলাম, দেন আমরা দেখছি যে আমাদের অরিজিনাল পিকচার আর রিকনস্ট্রাক্টেড পিকচার কি অনেকটাই হচ্ছে গিয়ে সিমিলার হতে পেরেছে। তো এটা হচ্ছে সাইকেল জ্ঞান দিয়ে আহ, করা যায়। তো আমরা যদি কিছু কোয়ান্টিটেটিভ বেঞ্চমার্কিং দেখি, আমাদের আরো কিছু যে আনপেয়ার্ড ট্রান্সলেশনের টুল আছে যেমন কোগ্যান, সিমগ্যান এরকম এটসেট্রা। তো এগুলা একটা টেস্ট করেছি আমরা সাইকেল জ্ঞানের সাথে, যে এএমটি এটা হচ্ছে কি আমাদের কিছু রিয়েল হিউম্যান দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ভেরিফিকেশনটা করেছি যে ওরা রিয়েল ভার্সেস ফেক কি আইডেন্টিফাই করতে পারে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে বাকি আনপেয়ার্ড মেথড গুলা থেকে আমাদের সাইকেল জ্ঞান বেশ ভালো পারফর্ম করেছে। দেন হচ্ছে আমাদের আরেকটা টেবিলে আমরা এফসিএন স্কোর যদি দেখি যে আমাদের এই যে বাকি যে আনপেয়ার ট্রান্সলেশনের যে মেথড গুলা এগুলার থেকে আমাদের সাইকেল গান হচ্ছে কি যে সবকিছুতেই ভালো পারফর্মই করেছে। কিন্তু এখানে হচ্ছে আরেকটা মেথড আমরা এনেছে যে পিক্স টু পিক্স, বাট এটা হচ্ছে পেয়ার ট্রান্সলেশনের জন্য। তো খুব স্বাভাবিকভাবেই একটা পেয়ার্ড মেথড হচ্ছে আনপেয়ার থেকে তো বেটার পারফর্ম করবেই। তো পিক্স টু পিক্স কে হচ্ছে এখানে একটা আপার বাউন্ড হিসেবে দেখা যেতে পারে, বাট আমাদের সাইকেল জ্ঞানও দেখা গেছে সেই তুলনায় বেশ ভালো পারফর্ম করেছে। তো এরপর হচ্ছে একটা অ্যাবলেশন স্টাডি করা হয়েছে পেপারে, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্রাকচারটা এটার প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট কতটুকু ইম্পর্টেন্ট, তো এটা দেখার জন্য শুধু যে সাইকেল লসটা সেটা যদি রাখা হয় সেই ক্ষেত্রে দেখা গেছে এটা খারাপ পারফর্ম করছে। শুধু যদি জ্ঞান রাখা হয় তাহলেও ভালো পারফর্ম করছে না। এন্ড যদি আমাদের যেই সাইকেল লসটা সেটা যদি দুই দিকেই কাউন্ট না করে যে কোনো একটা দিকে কাউন্ট করা হয়, যে শুধু একটা সাইকেল যদি কাউন্ট করা হয় জ্ঞানের সাথে, সেই ক্ষেত্রে দেখা গেছে সেটা খারাপ পারফর্ম করছে। তো আমাদের তাহলে যে সাইকেল জ্ঞান ফুলটা সেটা বেশ বেটার পারফর্ম করছে। তাহলে আমাদের বলা যায় যে যে কোনো একটা কম্পোনেন্টও যদি আমরা এখানে রিমুভ করি সেটা হচ্ছে রেজাল্টে ভালো কিছু হচ্ছে না। তো তাহলে আমাদের সাইকেল জ্ঞানের প্রত্যেকটা স্ট্রাকচারের প্রত্যেকটা কম্পোনেন্টই বলা যাচ্ছে হচ্ছে ইম্পর্টেন্ট। তো এরপর হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেখছি আমরা যে সেম আমাদের ওই ঘোড়ার আর জেব্রার এক্সাম্পলটা, এটাকে হচ্ছে আমরা অবজেক্ট ট্রান্সফিগারেশন বলছি। তারপর হচ্ছে এই যে আমাদের সিজন ট্রান্সফার, এটা একটা গুড ইউজ কেস, যে আমরা হচ্ছে একটা ল্যান্ডস্কেপে একটা ছবি হচ্ছে আমাদের কাছে সামারে আছে, আমরা সেম এটাকে উইন্টারে কেমন হবে সেটা দেখতে যাচ্ছি, সেটা সাইকেল গেম দিয়ে করা হয়েছে। তারপর হচ্ছে আমরা একটা স্টাইল ট্রান্সফার বলি, যে একটা আহ, একটা পেইন্টারের একটা ছবিকে আমি যদি বলছি যে এটাকে ভ্যান গগ স্টাইলে করে দাও, দেন দেখা যাচ্ছে যে এই ছবিটাকে অনেকটা এরকম রেখে ভ্যান গগ স্টাইলে হচ্ছে গিয়ে ট্রান্সফার করা হয়েছে। দেন আমাদের এখানে কিছু বাউন্ডারি এন্ড লিমিটেশন আছে সাইকেল গেমের। যেমন এটা এখানে আমরা যদি কোনো এক্সট্রিম জিওমেট্রিক ট্রান্সফরমেশন চাই, যেমন হচ্ছে একটা এক্সাম্পল যে আমাদের একটা ডগ থেকে একটা ডগের ইমেজ থেকে একটা ক্যাটের ইমেজ যদি আমরা ট্রান্সফার করতে চাই, এটা একটা ডগ আর ক্যাট কিন্তু ভেরি ডিফারেন্ট দেখতে। তাহলে এই যে ট্রান্সলেশনটা এটার জন্য হচ্ছে আমাদের খুবই জিওমেট্রিক ট্রান্সফরমেশন দরকার। তো এই ক্ষেত্রে এটা খুব একটা ভালো রেজাল্ট দেয় না, এটা ইউজুয়ালি খুবই মিনিমাল একটা
চেঞ্জ করে ইনপুটে। তো আরেকটা প্রবলেম হচ্ছে কন্টেক্সচুয়াল ব্লাইন্ড স্পট। এটা হচ্ছে আমি যদি যে বলি সাপোজ যে ট্রান্সলেটিং আ হিউম্যান রাইডিং এ হর্স ইনটু আ হিউম্যান রাইডিং এ জেব্রা, আমরা দেখেছি যে শুধু একটা হর্স থেকে একটা জেব্রা ট্রান্সফরমেশন খুব ভালোভাবেই করা গেছে, বাট এই যে একটা হিউম্যান হর্সে আছে সেইটা আবার ট্রান্সফর্ম করতে বলছি যে হিউম্যান রাইডিং এ জেব্রা, এই ধরনের আহ, আহ, আমাদের উদাহরণ বা এক্সাম্পল দেখা গেছে আমাদের ট্রেনিং এ যেগুলো হচ্ছে খুবই কম আছে, সেক্ষেত্রে সাইকেল জ্ঞান খুবই মানে ভুল করতে পারে। যেমন এরকম একটা এক্সাম্পলে সাইকেল জ্ঞান যেটা করে যে এই যে হিউম্যানটা রাইড করছে সেইটাকে সহ যে জেব্রার যে আমাদের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ক্রিস ক্রস গুলো, সেগুলো হচ্ছে হিউম্যানটা সহ হর্সটাকে পুরাটাকেই হচ্ছে গিয়ে জেব্রার কালারটা করে দেয়। এই ধরনের কিছু হচ্ছে আমাদের লিমিটেশনস আছে। তো এরপরও বলা যায় যে আমাদের যে আনসুপারভাইজড লার্নিং এই সাইকেল জ্ঞানে যেটা ইউজ করা হয়েছে, এটা দিয়ে হচ্ছে কি আমাদের ইমেজ টু ইমেজ ট্রান্সলেশন বেশ সাকসেসফুলি করা গেছে। তাহলে হচ্ছে এই যে আমাদের যে ওয়ান টু ওয়ান সুপারভিশন যেটা, এটা আমাদের একটা ইমেজ টু ইমেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে নো লঙ্গার স্ট্রিক্ট প্রিরিকুইজিট বলা যায়। কারণ আমাদের সাইকেল জ্ঞান এই ওয়ান টু ওয়ান সুপারভিশন ছাড়াই হচ্ছে গিয়ে বেশ ভালো পারফর্ম করেছে ইমেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে। থ্যাংক ইউ।